বন্ধু ওই পাড়াকা নবাব আমার থেকে ছোট রে, তাই আবার আব্বা একটা মোটর সাইকেল। হ্যাঁ রে ভাই, বন্ধু আর গাড়ি কিনা দেখে আমার মনটা একবারে ছটফট করছে। আমরা তো গরিব, অত হিংসা করতে গেলে হবে রে। আরে এদিকে তো ভালো ছেলে লাগছে, তো এদিকে দেখি ম্যানেজার করা দেখি। ও ছেলেগুনি শোনো শোনো শোনো, তোমাদেরকে তো ভালোই মনে হয়েছে, তো তোমাদের মধ্যে একজনকে ম্যানেজার করতে চাই। তোমাদের মধ্যে কে হইতে চাও? আমরা দুজনে বন্ধু, আপনি এমএলএ মানুষ, আপনি বলেন কাকে করবেন। তাহলে আমার মাথায় একটা আইডিয়া আছে, তোমাদের দুজনকে একটা পরীক্ষা নেবো। তাহলে আমাদের বাড়ি কাল সকালে যাবা, যে পাস হবে তাকে ম্যানেজার করে দেবো। চলো চলো চলো, আর তো ব্যস্ত করিস, আস্তে আস্তে চ। কই গো এমএলএ সাহেব? কি গো, কি হইলো? এমএলএ সাহেবকে ডেকে দেন তো। কি দরকার? দরকার আছে, ডেকে দেন। ঠিক আছে, দাঁড়ান আমি ডেকে দেখি। কই কে ডাকছে? ও তোমরা দাঁড়াও, আমি পরীক্ষা এগুনি আসি। এই দুটোর মধ্যে যে কোনো একটা বেছে লাও, দুজনা। উপর কাটটা বেশি মোটা লাগছে, ওইটা লিলি, আমি এটা নেবো। এটা দুজনকে দিলাম, কেউ খুলবা না। এটা কালকে যেরকম আছে সেরকম করে আমাকে ঘুরিয়ে দেবা। ঠিক আছে। ঠিক আছে, যাও। বন্ধু এটা খুলবি তো? না না, এটা খোলা যাবে না, এমএলএ সাহেব মানা করলে শুনতে পেলি নি। ও না খুলুক, আমি খুলবো। বন্ধু তাহলে কালকে দেখা হয়েছে। হ্যাঁ, আমি এটা আজকে খুলেই ছাড়বো, যা হবে হবে। কি আছে রে, বুঝতেও পারছি না। নিশ্চয়ই কোনো মূল্যবান জিনিস আছে, দেখি খুলি তো। এত টাকা! আমার বন্ধু খুলে নিতে কি হইলো? আমি তো খুললাম, আমি টাকা পেয়ে গেলাম। ও টাকা তো পেয়েছি, লাভের লাভ। যাই খামটা খুঁড়ি থুই দিয়ে গিয়ে, কালকে আবার নিয়ে যেতে হবে। তামিম আই রে। দাঁড়া রে বন্ধু, আমি আসছে আসছে। বন্ধু তুই খুলিস নি তো? না, চ তাহলে বন্ধু, খুলিস নি তো। কই গেন এমিল ভাই, খুলেন খুলেন। কই আসেন আসেন, গেট খুলেন। কই কে ডাকছে? ও তোমরা, আসো ভিতর আসো। কালকে যে খামগুনি দিলাম সেগুনি কই? এমএলএ সাহেব আমরা খুলে নিলেন। আমি তোমারটা ধরো, আমি সাজুপুরেরটা খুলি। হ্যাঁ এটা টাকা আছে, আমি তোমারটা দেখি। হ্যাঁ এটা টাকা নাই। হ্যাঁ এটা তো পুরো ফাঁকা, এটা কোনো টাকা মাকা কিছু নাই। তুমি একটা লোভী মানুষ, তুমি এটা খুলেছিলা। এমিল সাহেব আপনি কি করে জানলেন? তুমি লোভী মানুষ, তোমাকে আমি ম্যানেজার করতে পারবো না, আমি সাজুপুরকে ম্যানেজার করবো। তোমাকে যে 50,000 টাকা দিয়েছি, তোমাকে ওইটা দেওয়াই শেষ, তুমি চল যেতে পারো এখন। আজ থেকে তুমি আমার ম্যানেজার, কাল থেকে তুমি জয়েন করবা। ঠিক আছে, আইসি। ছি খামোখা খুললাম রে, আমি ফেসে গেলাম, চাকরিটা পেলাম না। এমএলএ তো হইলাম, বাড়িটা পাল্টাইতে হবে। একটা নতুন বাড়ি করবো, সেরকম জায়গা আছে? আপনি যদি বলেন তো দেখবো জায়গা। ওই পাড়ায় ফারুক বলছিল জায়গা বেচবে, ভালো জায়গা বলে। বেচবে? তাহলে কালকে সকালে দেখছি তাহলে। ঠিক আছে, তাহলে কাল সকালে যাবো, জায়গাটা খুব ভালো, রাস্তার ধারে। ভালো? বিশাল ভালো বলে। আমার বাড়িটা যেন প্রাসাদের মতন হয়। এলে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। যত কোটি টাকা খরচ হবে, আমার বাড়ি যেন সুন্দর হয়। ঠিক আছে এমএলএ সাহেব, আমি ফোন করে দেখছি, কাল সকালে যাবো তাহলে। যা তাহলে দেখা, আমি কাল সকালে যাবো তাহলে। বন্ধু ম্যানেজার হয়ে ভুলে গেল রে আমাকে। দাঁড়া, একটা ব্যবস্থা করবো। জিনিস আমার গা জ্বলিয়ে গেল। এমএল সাহেব দাঁড়ান, একটা কথা আছে। কি বলবি তাড়াতাড়ি বলতে, তখন তো লোকের কথা শোনার টাইম নাই। আমি জানি আমার কথা তুমি বিশ্বাস করবে না, তা কিন্তু ওতে আমি প্রমাণ দেখাই, তাহলে বিশ্বাস করবেন। কি বলবি তাড়াতাড়ি বল। আপনার ম্যানেজার সাজিবু, তাই তো? হ্যাঁ, তা কি হয়েছে? ও আপনার ম্যানেজার ঠিকই। ও আপনার লেগে পাড়ায় পাড়ায় কি বুলিয়ে বেড়াইছে জানেন? কি বলি বেড়াইছে? এমএলএ ভাল লাই, মুখ দিয়ে গ্যাস বেড়ে এ কথাটা বুলে বুলে বেড়াইছে গোটা পাড়ায়। তো কি বলছে, তোর কাছে কি প্রমাণ আছে? ও যখন আপনার কাছে আসবে তখন দেখবেন মুখে হাত দিবে। আপনার ভালো লেগে আপনাকে খবরটা দিলাম। এবার যদি আপনি না বিশ্বাস করেন, আমার কিছু করার নাই। দাঁড়া তো আজকে দেখবো, যদি মিছে কথা হয় তা তোর খবর আছে। ঠিক আছে তা। ও
বন্ধু তুই তো আমাকে চাকরি পেয়ে ভুলিয়ে গেলি রে। ঠিকই বলিস, কালে যাবে তোর সাথে দেখা করাই হয় না। আগে তো আমাদের বাড়িতে যেই তো চামা খেতাম, এখন তো তাও যাসনি। তাই তোর বন্ধু, চ আজকে ছুটতে আসে, চ খেয়ে আসি। চ দাঁড়া বন্ধু, আমি সবটা আনি। আরে বন্ধু দাঁড়িয়ে আছিস কেন? বস বস। তো যাহাই কাজ কাম চলছে রে, আমার তো তাও নাই রে। দাঁড়া বন্ধু তুই বস, আমি মুড়ি মাখে লাইনছি। যা। লে বন্ধু মুড়ি খা খা। সেই স্বাদ বুন না। মুড়িতে যাই পেঁয়াজ রসুন দিস রে। হ্যাঁ বন্ধু খা না, ওকে চবে না। তো বন্ধু তুই কি কাজ কম করছিস? এই করছি, কাজ কাম তো সেরকম নাই। ঠিক আছে বন্ধু, আমি আসি। হ্যাঁ দাঁড়া বন্ধু দাঁড়া। বন্ধু, পেঁয়াজ রসুন তো খেলাম রে, মুখ দিয়ে যা গ্যাস বেরছে। কাঁচা পেঁয়াজ খেলে মুখ দিয়ে বলে গ্যাস বেড়ে, কিছু করার নয় ভাই, এমএলএ সাহেবের সামনে মুখ ঢেকে রাখবি। তো ঠিকই বলিস, বন্ধুর সাথে খেলাম তো কি হবে। তাহলে আসছি। হ্যাঁ বন্ধু আমার প্ল্যান সাকসেসফুল। এমএলএ সাহেব কি দরকার আছে বলুন, ডাকলেন জিন। আর একটু কাছে আয়, তোর সাথে কথা আছে। আরে ও যা বললো সবই তো ঠিকই, দাঁড়াতে আজকে দেখছি। শুন তোকে একটু পরে ডাকছি, তুই যা এখন। কি ব্যাপার, ডাকলো বা কি সব বলছে? তোরা কেমন আছিস রে? জঙ্গলে পেলাম না ওখানে, তোরা এখানে বসে আছিস? ওখানে আর কোনো কাজ নাই, গ্রামের যাওয়ার রাস্তাটা হচ্ছে ওখান দিয়ে, তার জন্যই। আমাদের ওইরও আর আড্ডাখানা না, এরও আড্ডাখানা আমাদের এখন। ঠিক আছে, আজকে তোদের লিগে একটা কাজ লেসছি। কি কাজ মাসুর ভাই? ঠিক আছে বলছি, ওই জঙ্গল দিয়ে একটা সাদা কামে চিঠি লিখে নিয়ে যাবে, ওই লোকটাকে দেখা মাত্র মেরে দিবি। ওই লোকটা আপনার কি ক্ষতি করেছে? তোকে ওসব জানতে হবে না, চিঠি নিয়ে যাবে আর মেরে দিবি। ঠিক আছে স্যার, কাজ হয়ে যাবে। এইলে টাকাটা আসি, তাইলে কালকে আসবে ও। ঠিক আছে। হ্যাঁ থাক। এমএলএ সাহেব ডাকলেন জিন। এই চিঠিটা উত্তর মাঠে জঙ্গল দিয়ে পূর্ব পাড়ায় আসবা। ঠিক আছে। ওই পূর্ব পাড়ায় মোড়লদের বাড়িতে এই চিঠিটা যার কাছে দেবা, সে তোমাকে 10 ভরি সোনা দেবে। সোনাটা ভালো করে আসবে বাড়িতে। ঠিক আছে এমএলএ সাহেব, আমি যাচ্ছি। হ্যাঁ সাবধানে যাবা। বন্ধু কোথায় আছিস? এমএলএ বলল চিঠিটা পূর্ব পাড়া পাঠিয়ে দিতে। পূর্ব পাড়া, অত জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়। কি করবো, এমএলএ আদেশ মানতে হবে। ম্যানেজার যখন হয়েছে মানতে হবে। তো বন্ধু আর লিগে তোকে ক টাকা দিবে? তা তো আমি জানি না, আমার চিঠিটা নিয়ে যাবো, দিয়ে আমাকে 10 ভরি সোনা দেবে, দিয়ে সোনাটা আমাকে লাইনতে হবে। হ্যাঁ শোনা, যা করেই হোক আমাকে এই কাজটা নিতে হবে, দেখি একে বললি। তা বন্ধু এমএলএ তো সব কাজ তুই করিস, এই কাজটা আমাকে করতে দে না। তোর তো কোনো কাজ নাই, তাহলে এটা পাঠিয়ে দিবি পূর্ব পাড়ায় মরল বাড়িতে। ঠিক আছে বন্ধু। সোনা কোনো ভালো করে লাইন মেনে হলে আমার চাকরি চলে যাবে। তাহলে যা। হ্যাঁ আল্লাহ, এই জঙ্গল তো যাহাই ভয়ঙ্কর। এই দাঁড়া, একটু না হিলবি নি। আপনারা কে 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 কে? আমরা এমএলএর লোক। এমএলএ আমাদেরকে আগেই বলে দিয়েছে এই চিঠি নিয়ে যে যাবে তাকে মেরে দিতে। এই চিঠিটা আমি লাইনছিলাম না, আমার বন্ধু আমাকে দিল। এই চিঠিটা আমি লাইনছিলাম না, আমার বন্ধু লাইনছিল। তুই বন্ধু লাইন ছিল, তা তোর কাছে কেন? আমি লোভে পড়ে এই চিঠিটা নিয়েছিলাম। আমাকে ছেড়ে দাও ভাই, আমার যাই ভুল হয়ে গেছে, ছেড়ে দাও ভাই। আমাদের কাছে এইসব কথা চলবে না, এমএলএ যে কথা বলেছে সে কথাই চলবে। আমাদের কাজ হয়ে গেছে, এবার চলো।
আরে সাধু বেঁচে কেনা? তুই বেঁচে আছিস কি করে? কেন বেঁচে থাকবো না, মরে যাবো নাকি? না ওসব কথা থাক, তুই চিঠি পাঠাতে গেছিলি? আমার একটা বন্ধুকে দিয়েছে, আমার বিশ্বাস ও চিঠিটা পৌঁছে দেবে। আর ও বলেছে শুনে আপনার কাছে এসে দিয়ে দেবে। আসলে ওর কোনো কাজ কাম নাই, তাহলে চিঠিটা পাঠানোর লেগে 500 টাকা দিয়েছি। ও এইবার বুঝতে পেরেছি। তুমি এখন যাও, আমি পরে কথা কইব। ঠিক আছে। ও ইয়ার বন্ধুরা আসলে লোভী মানুষ। তিনি পরীক্ষা লিছিলাম, তাই 50,000 টাকা খুঁজে দেখেছিল। আমাকে বুঝলো মুখে হাত দিবে, আমার গ্যাস নাকি মুখে। সবই তাহলে মিছে কথা। যেমন চিঠিটা পাঠাইছি, যেমন সোনার নাম করেছে, আর অমনি আর লোভ জেগে গেছে। তার লিগে চিঠিটা লিলিছে, সোনাগুনি লিয়ার লিগে। ঠিক আছে, ও ওপরে চলে গেছে। আমি আমার ভালো ম্যানেজারকে চিনতে পারলাম না। তো বন্ধুরা দেখতে পেলেন হিংসার প্রতিফল কি হতে পারে। বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেন। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।